জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। ঠিক কী ঘটল আজকের নাটকীয় বোর্ড মিটিংয়ে পানিহাটি পৌরসভার? বেলা তখন প্রায় 12:15। সোমনাথ দে, এখনও চেয়ারম্যান ইন কাউন্সিল পিডাব্লিউডি পানিহাটি মিউনিসিপ্যালিটি লেখা রয়েছে, এই ঘরে তিনি উপস্থিত ছিলেন। এই ঘর থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি পৌরসভার আরেকজন চেয়ারম্যান ইন কাউন্সিল। তখন সেই ঘরে উপস্থিত পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, যাকে গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বা দায়িত্ব দিয়েছিলেন যে আজকের এই যে বোর্ড মিটিং, দলের হুইপ, এই সমস্ত কিছু যাতে তিনি নিজে উপস্থিত থেকে পরিচালনা করেন অথবা সামাল দেন। এবং দেখা যায় যে সোমনাথ দে সেই ঘরে ঢুকে নির্মল ঘোষকে প্রণাম করেন। তখনই কিন্তু কার্যত আমরা বুঝতে পারি যে ওই বন্ধ খাম, যে খামটা নিয়ে এত আলোচনা চলছিল, সেই খামে কি রয়েছে। তারপর মিনিট 10 একটা অপেক্ষা নির্মল ঘোষের পৌরোহিত্যে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলররা, আমরা যতদূর জানতে পেরেছি যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন পৌরপ্রধান, এই দুজন অনুপস্থিত ছিলেন। প্রাক্তন পৌরপ্রধান অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন এবং তনুশ্রী পাল ভৌমিক 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বাইরে আছেন, তিনি আসতে পারেননি এবং তারক গুহের কোনো প্রশ্নই আসে না। তারক গুহ বর্তমানে জেলবন্দি। বাদবাকি সিপিএম, তৃণমূল মিলে 32 জন কাউন্সিলর সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন। সেই ছবি আপনারা দেখছেন যে ভিতরে মিটিং চলছে। মিনিট 15 মিটিংয়ের পরেই কিন্তু নির্মল ঘোষ এই বোর্ডরুম ছেড়ে বেরিয়ে আসেন, কিন্তু তিনি তখন কোনো কথা বলতে রাজি হননি। তিনি একটি কথা জানিয়ে দেন যে যা বলার, এরপরে চেয়ারম্যান নির্বাচিত হবেন সর্বসম্মতিক্রমে। তারপরে আবার দরজা বন্ধ হয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাই যে সর্বসম্মতিক্রমে সোমনাথ দে তিনি পৌরপ্রধান নির্বাচিত হলেন। মিটিং থেকে সর্বপ্রথম বার হয়ে আসেন পানিহাটি পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ পৌরপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান একজন মুখপত্র সম্রাট চক্রবর্তী। তিনি কি বলছেন আমরা শুনে নেব। পানিহাটি তৃণমূল কংগ্রেস পরিবার সোমনাথ দেকে চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতভাবে মেনে নিয়েছে। এটা সব কাউন্সিলর মান্যতা দিল? সব কাউন্সিলর মান্যতা দিয়েছে। সোমনাথ দে পৌরপ্রধান পানিহাটি পৌরসভা। দলনেত্রীর নির্দেশ, সেটাই আমাদের কাছে শিরোধার্য। কতজন কাউন্সিলর উপস্থিত ছিলেন আজকে? সবাই কি উপস্থিত ছিলেন? 2 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন না, আর একজন আপনারা জানেন যে অন্য একটা আইনি জটিলতায় আছে। প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় ছিলেন না, আর তনুশ্রী ভৌমিক বাইরে গেছেন, বাইরে রয়েছেন, তাই জন্য ছিলেন না। আর কংগ্রেসের প্রাক্তন পৌরপ্রধান উপস্থিত ছিলেন না। বসন্তের রঙিন ক্যানভাসে পানিহাটি সাজবে। এবং পৌরপ্রধান নির্বাচিত হওয়ার পর সোমনাথ দে জানালেন যে পানিহাটির উন্নয়ন তার প্রধান কাজ হবে। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সোমনাথ দে যে কথাগুলো বলছেন সেটা আগে আমরা শুনে নিই, তারপরে সেই উত্তর নিয়ে আমরা আলোচনা করব। পানিহাটির মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে, সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে, সেটাকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি, সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য। কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে, যদি বলেন? আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন। 35 জন কাউন্সিলরের মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর, একজন বাইরে আছেন, 2 জন বাইরে আছেন। আর প্রাক্তন পুরপ্রধান তো আসেননি? প্রাক্তন পুরপ্রধান আসেননি, তিনি একটু অসুস্থ। মানে
কতজন ছিল তাহলে কাউন্সিলর? কাউন্সিলর ওই 3 জন বাদ দিয়ে সবাই ছিল, এবং সিপিএম কংগ্রেস দুজনেই ছিল। তার মানে 32 জন, 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর উপস্থিত ছিল। ঠিক করলেন কবে বেহাল অবস্থা শুধরাবে পানিহাটি? পানিহাটি সবে আজকে দায়িত্ব তো নিলাম, এখনো শপথ গ্রহণটা করে নিই। আমি অবশ্যই কাজ করব, আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে। কেউ কি কোনো বিরোধিতা করেছে? বিরোধীরা না। বলছে প্রাইজ পোস্টিং হলো সোমনাথদের, আপনি কি বলবেন? বিরোধীদের কথা আমি গুরুত্ব দেবো না। আমার ফার্স্ট কাজ হচ্ছে পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া, এটাই হচ্ছে ফার্স্ট কাজ। যেটা পৌর পরিষেবাটা 5 লক্ষ 5.5 লক্ষ মানুষ, পানিহাটির 35টা ওয়ার্ড, এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। বাবাও আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, আপনি কি বলবেন? আমি হাত জোর করি, এইটা নিয়ে আমার এই সব আলোচনা আসবেন না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেবো। যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা করবে। এতদিন কি পরিষেবা ছিল না পানিহাটি? পরিষেবা ছিল, আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেব। অমরাবতী মাঠ নিয়ে যে ধোঁয়াশা হয়েছে সেটা নিয়ে কি স্পষ্ট করবেন? সেটা আমি কিছু বলবো না, কারণ সেটা রাজ্য সরকার দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন। তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে, অতএব সেটা সরকারের ব্যাপার, সরকার তার সিদ্ধান্ত জানাবে। আচ্ছা, আপনি শপথ নেওয়ার পর এমনি কিভাবে কাজ, কি পরিকল্পনা রয়েছে নতুন কিছু গার্বেজ ছাড়াও? পানিহাটির যে রাস্তাঘাট এই সমস্ত কিছু। রাস্তাঘাট অলরেডি আপনারা জানেন প্রায় 40 কোটি টাকা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন। এবার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডেই রাস্তার কাজ হচ্ছে, এবং আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট জমা দেওয়া আছে। মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে, দায়িত্ব নেবার পর তার সাথে আমরা বসবো, পানিহাটির কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মাননীয় বিধায়ক, সাংসদকে নিয়ে, এবং জেলার যিনি দায়িত্ব থাকবেন তাকে নিয়ে আমরা বসে আমরা পানিহাটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরহাদ হাকিম সাহেব করবেন বলেছেন। এবং পানিহাটিকে এক নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি, মানুষের উন্নততর পানিহাটি মানুষের কাছে আমরা বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি আপনি আলাদা করে দেখা করবেন? একটা বড় সমস্যা। বিদায়ী পুরপ্রধান আজকে বৈঠকে এলেন না, ওনার সঙ্গে কি আলাদা করে দেখা করবেন? অবশ্যই দেখা করব, কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি মেনে আমরা বাংলার সেই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদায়ী পুরপ্রধানকে অবশ্যই আমরা দেখা করব। তিনি একটু অসুস্থ আছেন, হয়তো পরশুদিন ডায়ালিসিস করে এসেছেন, কোনো প্রবলেম আছে, আমি অবশ্যই তার সাথে গিয়ে তার বাড়িতে দেখা করে কথা বলে নেব। ওকে, জল নিকাশি নিয়ে কিছু বলবেন? জল নিকাশি ব্যবস্থা কাজ চলছে, আপনারা জানেন অলরেডি পাম্পিং স্টেশন কেএমডিএ স্যাংশন করেছে, এবং মেনলি যে জলটা যেটা পড়ে 28 নম্বর 29 নম্বর সেটা ড্রেনও অলরেডি স্যাংশন করেছে কেএমডি এর পক্ষ থেকে। সেই ড্রেনের কাজেও প্রায় টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। অতএব জল নিকাশি ব্যবস্থা আগামী দিনে পানিহাটিতে থাকবে না। এবং এসবি টাউনে একটা বড় জায়গা জলের সমস্যা আছে, রাস্তা তৈরি হচ্ছে এসবি টাউনে, সেই জল নিকাশি নিয়ে আগামী দিনে আমরা একটা মাস্টার প্ল্যান এসবি টাউনের জন্য করব, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে যেভাবে করা যায় করে পানিহাটিকে আমরা জলমুক্ত করব। এটা আমাদের দীর্ঘদিন পুর প্রশাসনের সঙ্গে আপনি যুক্ত, তাহলে এটা কি কাজে লাগবে এই অভিজ্ঞতাটা? পুরো অবশ্যই কাজে লাগাবো যেটা। এবং মাননীয় স্বপন ঘোষ আমাদের আগের পৌর বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি যেভাবে আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যেভাবে তিনি এগিয়ে দিয়েছেন কাজ করতে, তার কাছ থেকেও আমি অনেক শিখেছি কাজের। অতএব আর যেভাবে আমি সরকারি লেভেলে কাজ করছি সেটাকে অবশ্যই কাজে লাগিয়ে পানিহাটির মানুষের জন্য সেই কাজটা নিয়ে আসতে পারবো। বিধায়কের থেকে কি পরামর্শ চাইলেন? অবশ্যই তার কাছ থেকেও পরামর্শ চাইবো। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমাদের সকলের অভিভাবক, দীর্ঘদিনের পানিহাটির বিধায়ক, তার সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। কোনো পরিবর্তন হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনাব ফিরহাদ হাকিম সাহেব জানবেন। নতুন পুরবোর্ড গঠন হলে সিআইসিও পরিবর্তন হয়, কিন্তু সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই সেটা দল যার সিদ্ধান্ত নেবেন, দল যেভাবে আমাকে বেছেছেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। আপনি নিজেও একজন সিআইসি ছিলেন, আপনার জায়গায় কে আসবেন বা কিছু সেটা দল সিদ্ধান্ত নেবে, দল যেভাবে বলবে সেই ঠিকভাবে হবে। কতদিনের মধ্যে হবে? এটা 1 মাসের মধ্যেই করতে হয়, নিয়ম আছে। পৌঁছানো গেল না মতানৈক্যে পৌঁছানো গেছে। পানিহাটি একটা পরিবার, এই পরিবারের আমরা সকলে মিলে একসাথে, মাথার ওপর অধ্যাপক সৌগত রায়, আমাদের পানিহাটির মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, আমার দুপারে 2 সভাপতি, এবং উত্তর পানিহাটি যেটা 6টা ওয়ার্ড খর্দা বিধানসভা তারও সভাপতি, আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং শোভনদেব চট্টোপাধ্যায় তার বিধায়ক, আমরা সকলে মিলে একসাথে, এবং মাননীয় আমাদের পার্থভৌমিক আছেন, জেলার দায়িত্বে আছেন, আমরা সকলে মিলে একসাথে থেকে আমরা কাজ করব, পানিহাটিকে সুন্দর জায়গায় আমরা পৌঁছে দেবো। এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। এরপর একের পর এক পৌরপ্রধান নির্বাচনের পরে একের পর এক কাউন্সিলররা তারা নিচে নেমে যান, এবং আমরা দেখতে পাচ্ছি যে পৌরপ্রধান নির্বাচিত হওয়ার পরে সোমনাথ দে নিচে নেমে যান, এবং হঠাৎ নির্মল ঘোষ যে ঘরে অপেক্ষা করছিলেন তীর্থঙ্কর ঘোষের ঘরে, সেই ঘরে ঢুকে তিনি নির্মল ঘোষকে প্রণাম করেন, এবং অন্যান্য সমস্ত কাউন্সিলর। এখানে একটা প্রসঙ্গত কথা বলে রাখা ভালো যে গতকালই আমরা আপনাদের জানিয়েছিলাম
যে 22 জন কাউন্সিলর পানিহাটি পৌরসভার, 35 আসন বিশিষ্ট পানিহাটি পৌরসভার 22 জন কাউন্সিলর কিন্তু এই পৌরপ্রধান নির্বাচন নিয়ে একটা অন্য ধারণা পোষণ করছিলেন, একটা অন্য চিন্তাভাবনা করছিলেন। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে যখন সোমনাথ দেই পৌরপ্রধান নির্বাচিত হন, তখন সোমনাথ দে কিন্তু সবচেয়ে আগে গিয়ে যেমন নির্মল ঘোষকে প্রণাম করেন, ওপরে ওঠার আগেও করেছিলেন, এবং তারপরে ওই ঘরে উপস্থিত সমস্ত পৌর প্রতিনিধি তাদের সঙ্গেও তিনি করমর্দন করেন, শুভেচ্ছা বিনিময় করেন। পানিহাটি পৌরসভাতেই উপস্থিত ছিলেন সারাক্ষণ নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, যার ওপর গুরুদায়িত্ব পড়েছিল দলনেত্রীর নির্দেশে যে এই যে পৌরপ্রধান নির্বাচন, এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার। তিনি নানান কথা জানালেন, তবে এটাও জানাতে ভুললেন না যে দল বা দলের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি ব্যারাকপুর থেকে, কেউ যদি নৈহাটি থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে পানিহাটির বিষয়ে কোনো মন্তব্য করে থাকেন, দলই সেই বিষয়টি দেখবেন। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা উক্তি। এবং তিনি আশা প্রকাশ করেন যে সোমনাথ দে দলের অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়ে মিলেমিশে এই কাজটি, তার উপর যে গুরুদায়িত্ব বর্তালো, সেই কাজটি তিনি করবেন। দলের যে আস্থা সোমনাথের উপরে আমরা দিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমি, আমার সাংসদ, আমার কাউন্সিলররা, আমার চেয়ারম্যান, আমরা একসঙ্গে কাজ করব। পানিহাটিকে সুন্দর পানিহাটি এবং পানিহাটির মানুষের সুখ শান্তি সবটাই আমাদের দেখার দায়িত্ব চেয়ারম্যানের নেতৃত্বে, সেটা আমরা সবাই দেখব। মাঠ বিতরণ এটা একটা প্রচার ও অপপ্রচার, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আছি, সবাই একসঙ্গে করব, সবটা করব। মলয় শরীর অসুস্থ হয়েছে, উনি তো জানেন আপনারা যে উনি একটা ভীষণ রোগে আক্রান্ত। উনি আজকে সেই অসুস্থ হয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস সব কাউন্সিলর ইনক্লুডিং মলয় রায় সবাই এই চেয়ারম্যানকে আমাদের একসঙ্গে চলার যে পথ, যে নির্দেশিকা মমতা ব্যানার্জি দিয়েছেন, সবাই সেটা মেনে সেটা সবটাই সেটাতে উদ্ধার করছেন কলকাতা কর্পোরেশন, আমাদের সাহায্য করছে। আগামী দিনও আমরা আশা করি যে এই যে ভাগাড়, যেটা ইল্লিগালি তারা বন্ধ করে রেখেছে, এটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। তরফ থেকে বলা হচ্ছে যে প্রাইজ পোস্টিং এবং যেহেতু মলয় রায় যে সোমনাথ দে নির্যাতিতার বাড়ির না ওগুলো সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, তারা সেই অধিকার বলছে, আমরা তার সঙ্গে একমত নই। আমরা এটাকে কোনো রকম গুরুত্ব টান উত্তেজনা ছিল, আশা ছিল, পাল্টা আশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই সোমনাথ দে পানিহাটি পৌরসভার পরবর্তী পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন এবং 125 বছরের মাথায়, অর্থাৎ আগামী 1 এপ্রিল পানিহাটি পৌরসভার 125 বছরে পদার্পণ করবে। তার আগে এই যে ঘর দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরের এখান থেকে আমরা জানি যে এই ঘরটা পৌরপ্রধানের জন্য নির্দিষ্ট। এখানে এতদিন মলয় রায়ের নাম লেখা ছিল, হয়তো আগামীকাল বা পরশু সোমনাথ দে এখনও পর্যন্ত পৌরপ্রধান হিসেবে শপথ নেননি, অচিরেই শপথ নেবেন এবং শপথ নেওয়ার পরে এই ঘরই তার ঠিকানা হবে। এবং দেখার যে 125 বছরের পৌরসভা, তার হাত ধরে আগামী 2 বা 2.5 বছর যে সময়কাল রয়েছে, কিভাবে উন্নতির পথে এগিয়ে যায়, আমরা অবশ্যই সেই সমস্ত আপডেট আপনাদের দিতে থাকব। আর আপনারাও চোখ রাখুন 7 AVEC নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, পানিহাটি পৌরসভা। জয় হিন্দ।